আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন, সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের জেতা কোনো ব্যাপার না। বিশ্বজিৎ সেন নাকি বলেছে যে 1500 টাকা যে যুব ভাতা যেটা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুব সাথী সেটার উদ্দেশ্যে নাকি গুটখা খাওয়ার কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন। তার একটা মিথ্যে বানানো ভিডিও, এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ দেওয়ানোর চেষ্টা করছে, এটার কোনো রকম সত্যতা নেই। এটাই আমাদের সফল বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে তারা ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ সেন যুব সাথী প্রকল্প নিয়ে এমন একটি মন্তব্য করেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে বলে তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না বাংলার সাধারণ মানুষ। অনেকের মতে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে এ ধরনের মন্তব্য আদৌ উচিত কিনা সেই প্রশ্ন উঠছে। এখন মূল প্রশ্ন, এই মন্তব্য কি তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, নাকি এটি বিরোধীদের রাজনৈতিক কৌশল বলেই উড়িয়ে দেওয়া যাবে? সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, এই ভাইরাল ভিডিও ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা এখন দেখার। আপনার কি মনে হয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের এই মন্তব্য কি ভুল, নাকি তিনি সঠিক কথাই বলেছেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।